আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গ্রামে গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে দাও নিয়ে চলে আসছি, উল্টাপাল্টা কমেন্ট করেন, ফুল ভিডিও দেখেন না, তাদের আজকে দাও দিয়ে কুপাবো। দাঁড়ান, জাস্ট কিডিং। আজকে মূলত এই যে তাল গাছ ঝোড়া হয়েছে, নারকেল গাছ ঝোড়া হয়েছে, তো সেইগুলো আজকে কি করতে হবে, আমি বাড়িতে ছিলাম না, তো আসে দেখি অলরেডি নারকেল গাছ ঝুড়ে ফেলছে। চলুন একটু ঝোড়া দেখায় আপনার। আমাদের এখানে ঝোড়া বলেই পরিচিত, তবে এটা নারকেল অনেক সময় ক্লিন করা যেটা আর কি। 2 কাঠ ডাব আছে এই নারকেল গাছে, বেশ সুন্দর সাইজ, 25-30 কেজি দিতে পারে হয়তো, দেখা যাক, যদিও খেয়ে ফেলবো না। এই একটা গাছ ঝোড়া হয়েছে, বাড়ির ভিতর যেটা ছিল সেটাও ঝোড়া হয়ে গেছে। আপনার পুরাতন যে এই বছরের এই সময়টা আপনারা যদি গাছটা পরিষ্কার করে দেন, গাছে দেখা যায় পোকা কম হয়, গাছের গোড়টা ভালো হয়, প্লাস ফলও ভালো ধরে। এই যে গাছ এরকম সুন্দর করে এই নিচে যে পুরাতন পাতা বা বাইগব যে টাইপ যে বলেন, সেইগুলো যদি সব ক্লিয়ার করে দেওয়া হয় খুব ভালো হয়। তো অনেকদিন যাবৎ আমার নিজের বাড়ির কোনো ভিডিও দেওয়া হয় না, আস্তে আস্তে ব্যাক করছে আপনাদের মাঝে। এই যে যে গাছগুলো আমরা লাগিয়েছিলাম পেঁপে গাছ, সেগুলো মোটামুটি এই লাইনের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাট এদিককার যে গাছগুলো ওগুলো এখন অতটা বড় হয়ে ওঠে নাই। তো এখন দেখা যাক কি হয়। যেখানে আমার আম্মুর সবজি বাগান ছিল, বাট সেরকম ফল হয় নাই, মানে সবজি হয় নাই। আর এইটা, এটা হচ্ছে একটা, কি বলে যেন এটার নাম, আমার নামটাই তো মনে নাই। ও হ্যাঁ, এটা হচ্ছে, বন্ধু স্মরণ নাই নাম, সরি। আর এই যে আমাদের বড়ই গাছ, সেটাও কেটে ছোট করে রাখা হয়েছে, এগুলো উঠে পড়বে না গাছ দ্রুতই। এখানে আবার পুঁয়ের জাগলা দিয়ে রাখছে, আর এই যে বগুড বিশাল বড়। আর এই যে আমাদের এইখানে যে এই গাছগুলো ছিল পেঁপে গাছ, কি পরিমাণ পেঁপে ধরছে জাস্ট ইমাজিন করেন। একটা পেঁপে গাছে যদি এই পরিমাণ পেঁপে ধরে, কিন্তু সাইজ বেশি বড় হয় নাই, সাইজ ছোট। এটা নিচে তো মাটির একদম পানির কাছে সার দেওয়া হয়, তারপরে সেরকম হয় না, তবে এইটার সাইজ ভালো হয়েছে। এটাই মোটামুটি বেশ ভালো আকারে ফলন হয়েছে, এখন দেখা যাক। ওই পাশে আরো দুটো আছে, তো চলেন যাই। বন্ধুরা, আমি এর আগে প্রায় 2 মাস আগে ভিডিও করেছিলাম বাবুই পাখির বাসা নিয়ে। তো আজকে নারকেল গাছ আমরা ঝুড়ে দিলাম, এখন নারকেল গাছে মনে করেন নতুন পাতা ছাড়া পুরাতন যেসব পাতা ছিল, যেখানে বাসা ছিল সেই পাতাগুলো সব কেটে ফেলা হয়েছে। তো যদিও পাখিগুলো উড়ে গেছে, এখন এই বাসা একদম ফাঁকা বাসা, এই বাসায় মানে পরিত্যক্ত বাসা। তো এটা সেই বাবুই পাখির বাসা, তো ভিতরে কি আছে এটা নিয়ে আমারও আপনাদের মতো কিউরিয়াসিটি কাজ করছিল। তো আমি একটা ফেড়ে দেখলাম, এই দেখেন কি সুন্দর ভিতরে ডিজাইন করে ঘর থইলে মতো করে রাখছে। এই নিচে ওখানে বাচ্চা টাচ্চা থাকবে এই ভিতরে যেটা আর কি, আর এখানে আছে বড় পাখিরা বসে থাকে। এটা হচ্ছে এরকম আওতা করা, অর্থাৎ এরকম ঢাকা ছিল, এই নিচে দিয়ে বেরোয় যায় অনেকটা এইটার মতো। এটা যেমন রয়েছে নিচে দিয়ে এটা ফুরুত করে বেরোয় যাচ্ছে, আবার ফুরুত করে ঢুকে যাচ্ছে, বাচ্চার খাবার দাবার খাওয়ায় আবার চলে আসছে। তো এই জিনিসটা দেখেন, এত উপরের থেকে করে করে এত সেই গাছের পাতা, তালের পাতা, নারকেলের পাতা দিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে শেষ পর্যায়ে সেই জায়গায় আসছে। তো এটা যে কারিগর, সত্যই আল্লাহ সৃষ্টির কোনো তুলনা হয় না। এতটুকু একটা পাখির মাথায় এত বুদ্ধি দিছে আল্লাহ, যে এত সুন্দর করে একটা বাসা করতে হবে। বাসার কারিগরের কোনো দোষ দেওয়ার কোনো জায়গা নাই, এত সুন্দর করে বাসা করছে সে। ধরে এই যে আরো নারকেলের বাগও, এই যে আমাদের এখানে এই 3টা গাছ বড় হয়ে গেছে অনেক।
তো এটা লম্বা লম্বা পেঁপে, জাতটা আমার জানা নাই। এটা গোল, ওইটা আবার লম্বা লম্বা, বেশ ভালো। আর এই যে এখানে 3টা নারকেল গাছ আছে, এই একটা, ওই একটা, আর তার পিছনে একটা। তবে এই গাছটা অনেকে বলতে পারেন ভাই ঝোড়া বেশি হয়ে গেছে, বাট সমস্যা নাই। এটা নিচে একটু সার ফাঁস দিলে মোটামুটি, কালকে হয়তো সার ফাঁস দিব, তো এটা 2 দিন পরে আপলোড হবে, ওই ভিডিওতে দেখাই দিবানে যে কি কি দিলাম, কিভাবে দিলাম, কতটুকু পরিমাণে দিলাম। আমি ওটা দিয়ে ফুল ভিডিও বা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হবে এরকম কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই যে কি বলে, নারকেলের পাতা থেকে এড়ানোর দায়িত্ব, বাড়ির কাজ করতেই হবে। ধন্যবাদ সবাইকে।